আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই লর্ড মাউন্টব্যাটেন এবং ডুরান্ড লাইনের কথা শুনেছেন। লর্ড মাউন্টব্যাটেন বাংলাদেশ, ভারত, পাকিস্তানের ভৌগোলিক সীমারেখা নির্ধারণ করেছিল, অর্থাৎ বিভাজনটা করেছিল। তো উনি বিভাজন করার সময় এমনভাবে লাইন টেনেছেন যাতে সবসময় আমাদের এই অঞ্চলের আমরা যারা থাকবো, আমরা সবসময় একটা যুদ্ধের মধ্যে থাকি, ঝগড়াঝাটি কেওয়াজের মধ্যে থাকি। যেমন বাংলায় ওনারা দুই ভাগ করেছেন, কাশ্মীরকে দুই ভাগ করেছেন, পাঞ্জাবকে দুই ভাগ করেছেন। একইভাবে আমাদের আলী রিয়াজ, এই বালি রিয়াজরা যেহেতু ওনাদের 111 ফেল করেছিল, 111-2 ফেল করার পর্যায়ে যখন নির্বাচন দিতে বাধ্যই হচ্ছেন, তারও আগে ওনারা চেষ্টা করেছেন যে ঐক্যমত কমিশন নামে ডেকে একটা স্থায়ী অনৈক্য তৈরি করার জন্য জামাতকে কিছু হাওয়া টাওয়া দিয়েছিল, এবং জামাত সে হাওয়া খেয়ে পুরা লাফালায় ফুলে উঠেছিল। কিন্তু জনাব সালাউদ্দিন আহমেদের দক্ষতা এবং ইসমাইল জবিউল্লাহ বা তার টিমের যে ইনপুট, সব মিলিয়ে আসলে এই বালি রিয়াজ এবং জামাতের টিম এরা সফল হননি। তো যখন সফল হননি, নির্বাচন দিতেই হচ্ছে, তখন তারা করলো কি, ওই বলে না যে একটা বিচির নিচে একটা আলপিন বসায় রাখো, সো একটা বিচির নিচে আলপিন বসানোর জন্য ওনারা কি করলেন, ওনারা করলেন যে গণভোট করতে হবে। এই গণভোটের কি দরকার, কেন দরকার আমি জানি না। কারণটা হচ্ছে, জুলাই সনদ বিএনপি সবার আগে স্বাক্ষর করেছে উইথ নোট অফ ডিসেন্ট, যদিও ওনারা প্রতারণা করে সেই নোট অফ ডিসেন্ট পরে সরিয়ে ফেলেছেন, যেটা অবৈধ, সম্পূর্ণই অবৈধ এবং অসভ্যতা। কারণ আপনি একটা স্বাক্ষরিত কোনো দলিলে পরিবর্তন আনতে পারেন না কোনো একটা পক্ষের সকল পক্ষের সম্মতি ছাড়া। সেখানে আপনারা যা খুশি তাই করেছেন, বাদ দেন, গেলাম ওটা না হয় বাদ দিলাম। তো তারপরে যখন গণভোটের অধ্যাদেশ ওনারা করতে পারেন না, তারপরে করার সময় আবার দুষ্টামি করলো। করার সময় ওনারা বলতে পারতো যে জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে, আপনি এটাকে অনুমোদন করেন না, কারণ জুলাই সনদ তো পাবলিশ হয়েছে। জনগণ হ্যাঁ বা না ভোট দিত না। ওনারা ওখানে 4টা আনলেন, 4টার মধ্যে আবার 4-এর ABC অনেক কিছু আছে, অর্থাৎ আন্ডা বাচ্চা ডিম নাতিপুতি সব সহ। তাও আবার কি এক জাতের না, যেমন হচ্ছে উনি দুধের সাথে মদের সাথে কি বলে সস, এসব মিলিয়ে একটা জগা খিচুড়ি পাকালেন। উদ্দেশ্য হচ্ছে মানুষকে কনফিউজ করা। আবার যখন প্রচারণা করলেন গণভোটের পক্ষে, হ্যাঁ ভোট দিতে সরকার প্রচারণা করলেন, তখন কিন্তু ওনারা জনগণকে মূল কথাটা বলেন নাই। ওনারা জনগণকে হাতে ভোট দিলে আপনারা এই পাবেন সেই পাবেন, এই যে প্রতারণামূলক মূলা ঝুলিয়েছেন। মানে ওনাদের আসলে কিসের ওনারা সুশীল, ওনাদের তো নৈতিকতা, কোনো বেসিক নৈতিকতাই নাই। যাই হোক, মানুষ বুঝে কেউ হা দিয়েছে, কেউ না বুঝে দিয়েছে, আবার কেউ না বুঝে না দিয়েছে, কেউ বুঝে না দিয়েছে। অর্থাৎ মানুষকে আসলে তার মতটা পরিষ্কারভাবে প্রকাশ করার মতো কোনো প্রশ্নই করা হয়নি, এবং ওটা সুস্পষ্ট ছিল না। সো এই গণভোটটা আসলে নাল অ্যান্ড ভয়েড। যদি অধ্যাদেশটা বৈধ হইতো, তাও এটা নাল অ্যান্ড ভয়েড, এটার ফলাফল আসলে ঠিক না। তো যাই হোক, এখন হচ্ছে সংসদ। তো সংসদ দেশ সংখ্যাগরিষ্ঠ, তাও দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠ যে দল, সেই দল তার নিজের মতো সংসদ চালাবে না, সরকার চালাবে না। সেই দল কি সরকার সংসদ চালাবে বিরোধী দলের কথা মতো? তাহলে বিরোধী দল সরকারি দল হওয়ার কথা, তাহলে তো আর ওনাদের কোনো সরকারি দলের কোনো প্রয়োজনই নেই। ব্যাপারটা এরকম হয়ে যায় না? আসলে ওই যে লর্ড মাউন্টব্যাটেনের কথা বললাম না, এই যে গিরিঙ্গি যে উত্তরসূরি বালি রিয়াজ, ইউনুস, এরা বদিউল আলম মজুমদার, এই বদিউল আলম মজুমদাররা চাচ্ছে যে আবার 111 করতে, 111 ভার্সন 3 করার জন্য একটা ক্যাওস লাগবে। এই সরকার যেন স্থিতিশীল না হতে পারে, এই সরকারের মধ্যে এবং বিরোধী দলের মধ্যে যেন সুসম্পর্ক না থাকে, সেই জন্য তারা একটা বীজ বপন করে গেছে। আর যে বিরোধী দল আছে, আধা মূর্খ বিরোধী দল, পুরো মূর্খ হলে, নিংবং হলে কোনো সমস্যা ছিল না, কিন্তু সমস্যা হচ্ছে এরা মনে করে যে ওনারা শিক্ষিত, কিন্তু আসলে ওনারা কুশিক্ষিত। ওনারা অশিক্ষিত না, ওনারা হলো কুশিক্ষিত। এই কুশিক্ষিত বিরোধী দল এখন ছাগলের 3 নম্বর বাচ্চার মতো এখন আবার মাঠে যাবে। বাবা, তুই সংসদে তুই মাঠে যেয়ে কি করবি? মাঠে গিয়ে তো পাবলিকের পিটানি খাবি। যাই হোক, এই বিরোধী দল আর এই যে তথাকথিত যে বালি রিয়াজ বা এগুলোর মধ্যে কান দিবেন না। বিএনপি প্রতি রিয়াসিওর করেছে যে তারা জুলাই সনদে যে বিষয়গুলো তারা সম্মত হয়েছে সেইগুলো তারা অবশ্যই করবে।
এটা রিঅ্যাসিওর করা হয়েছে। সাথে তাদের 31 দফার সাথে যেগুলো ম্যাচিং সেগুলো তো তারা প্রায়োরিটি নিয়ে করবে এবং তারা করছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই অবস্থায় আসলে কি বলে আপনাকে মিসগাইডেড হওয়া বা কনফিউজ হওয়া আমাদের মোটেই উচিত হবে না। সো এই বিরোধী দলের সুবিধা হচ্ছে ওই যে ঘরের মূর্খ বউয়ের মতো, সে স্বামীকে এটা বলে ওটা আনো, এটা বলে ওটা আনো, একটা হয়তো শহরের এক প্রান্তে আর একটা প্রান্তে, কিন্তু না, তার ওইটা সবগুলো ওই দিনই লাগবে, কারণ তার আসলে কোনো দায় নাই। যে মূর্খ বউ তার কোনো দায় থাকে না, আর যে জ্ঞানী বউ, যে সংসারী বউ, সে তো বুঝে যে তার কি করণীয়, তার সংসার সুন্দর করার জন্য কি হবে। সো বিএনপির দুর্ভাগ্য, তারা আসলে একটা মূর্খ বউ পেয়েছে, কিছু করার নাই। কিন্তু আমরা বিএনপি সরকারকে সহযোগিতা করতে চাই। আমাদের একটা স্থিতিশীল সরকার দরকার, স্থিতিশীল দেশ দরকার। শুধু এই 5 বছর না, আমাদের অন্তত 20 বছর একটা স্থিতিশীল দেশ দরকার। সরকার এবার বিএনপি আছে, কালকে হয়তো আরেকজন আসবে, তারপরে আরেকজন আসবে, সেটা আসুক, কিন্তু আমরা স্থিতিশীলতা চাই। আমরা আমাদের নিজেদের স্বার্থে, দেশের স্বার্থে, অর্থনীতির স্বার্থে, কর্মসংস্থানের স্বার্থে আমরা স্থিতিশীলতা চাই। এবং হাসিনার মতো বলতে চাই না যে না তারেক রহমান 20 বছর, না, আমরা তারেক রহমান নিজে ওটা বলে নাই, চায় না। এই সংস্কারগুলো হবে, সংশোধনগুলো হবে, স্বাভাবিকভাবে হবে, কারণ সংস্কার আর সংশোধনের মধ্যে কোনো পার্থক্য আছে বলে আমি দেখছি না। সংস্কার হচ্ছে আপনার যে জিনিসগুলো যে জিনিসটার একটা নষ্ট হয়েছে সেটাকে রিপেয়ার করা, আবার সংশোধনী হচ্ছে ওই ফুল জিনিসটাকে রিপেয়ার করার উদ্দেশ্যে যে সমস্ত কাজগুলো করতে হয় সেগুলোই সংশোধনী, যাহাই সংশোধনী তাহাই সংস্কার। সো যদি বিরোধী দলের সংস্কার দরকার হয়, সেটা হচ্ছে ওনাদের চিন্তা চেতনার সংস্কার করা দরকার, ওনাদের রাজাকারী মনোভাব থেকে বেরোয় আসা দরকার। ওনারা 71-এ জলে, ওনাদের সংবিধান মুক্তিযুদ্ধে জলে, ওনাদের সংবিধানে জলে, এই জলাজলি বন্ধ হওয়া দরকার। ওনাদের আন্ডা বাচ্চা যারা আছে তাদেরকে বোঝানো দরকার যে এই দেশটা তাদের। 71-এ ওনারা যা করেছেন সেটা অন্যায় করেছেন, জাতির কাছে নাকে খত দিয়ে ওনারা ক্ষমা চেয়ে যদি স্বাভাবিক রাজনীতি করেন, আমার ধারণা যে ওনাদেরও ভালো হবে, দেশেরও ভালো হবে। ধন্যবাদ।